চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। পুরাণে বলা হয় যে রুদ্রাক্ষর দর্শন করা মাত্রই দর্শকগণ পুণ্য অর্জন করে থাকেন, আর রুদ্রাক্ষরকে স্পর্শ করে তাকে নমস্কার করলে শিবমূর্তির নমস্কারের সমতুল্য ধরা হয়। রুদ্রাক্ষর ধারণ করলে লক্ষ লক্ষ গুণ পুণ্য সঞ্চয় হয় এবং রুদ্রাক্ষরের মালা দ্বারা কৃষ্ণমন্ত্র জপ করলে কোটি কোটি পুণ্য সঞ্চারিত হয়। প্রকৃতপক্ষে রুদ্রাক্ষর এক প্রকার বৃক্ষের ফল। সেই গাছ ভগবান শিবের খুব প্রিয়। তাই কোনো ব্যক্তি যদি রুদ্রাক্ষর ধারণ করেন তবে তিনি শিবশম্ভুর করুণায় সকলের কাছে প্রিয় ও সম্মানীয় হয়ে উঠবেন। রুদ্রাক্ষর শব্দটির অর্থ হল রুদ্র প্লাস অক্ষর, অর্থাৎ রুদ্রাক্ষর শিবের এক নাম রুদ্র, যার মানে ভয়ঙ্কর। আর অক্ষর কথাটির উৎপত্তি আখি শব্দ থেকে, অর্থাৎ রুদ্রাক্ষর শব্দটির আক্ষরিক অর্থ অশ্রু থেকে নিঃসৃত জল বা অশ্রুজল। রুদ্রাক্ষর শব্দটি ছোট হলেও তার সম্বন্ধে জ্ঞান অর্জনের গভীরতা বিস্তার, তাই আমাদের রুদ্রাক্ষর সম্বন্ধে জানা উচিত। রুদ্রাক্ষর মহত্বের কথা শিবপুরাণে উল্লেখ আছে। শিবপুরাণ মত অনুসারে যে ব্যক্তি রুদ্রাক্ষর ধারণ করেন এবং সত্য, সেবা, নীতি, ধর্ম এই চারটি পন্থা অনুসরণ করেন তিনি শিবলোক গমন করেন। আবার কবিরাজি মত অনুসারে যে রুদ্রাক্ষর সঠিক নক্ষত্র, তিথি, সময় অনুযায়ী ধারণ করেন তার কোনো রোগ হতে পারে না। তবে এক্ষেত্রে রুদ্রাক্ষর ধারণের আগে তাকে শোধন করা প্রয়োজনীয়। শিবের মাহাত্ম্য শেষ নেই। শিবের মাহাত্ম্য জানতে গিয়ে ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা কঠোর তপস্যা করেছেন। তা সত্ত্বেও তার শক্তির সন্ধানে বিফলতা লাভ করেছেন। তাই তারা সবসময় শিবের শরণাপন্ন হয়ে থাকেন। যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করবে, শিবও ততদিন জীবের কল্যাণ সাধনের জন্য। শিবের আয়ত্তাধীন কেবল মানুষ, জীবজন্তু ও বনস্পতি নয়, পৃথিবীতে অবস্থিত নদী, সমুদ্র, পর্বত, আরো নগর, বন, জঙ্গল প্রভৃতি। পৃথিবীতে এমন কিছু নেই তার মধ্যে শিবের আয়ত্ত নেই, কারণ প্রতিটি ব্যক্তির কাছে অসীম শক্তি আছে। জগতের সব দৃশ্য বস্তুর সঙ্গে অদৃশ্যর স্থান আছে। এই অদৃশ্য দৈব শক্তির দ্বারা নিরন্তর প্রভাবিত হচ্ছে, কারণ প্রতিটি ব্যক্তির কাছে অসীম শক্তি আছে, কিন্তু সেই সব বিষয়ে তারা প্রচণ্ড অনভিজ্ঞ। এমনকি সে শক্তি কোথায় কিভাবে নিয়োগ করতে হয় তাও তারা জ্ঞাত নয়। তাই অনেক ক্ষেত্রে জীবের অশেষ দুর্গতি ভোগ করতে হয়। তেমন রুদ্রাক্ষরের মধ্যে যে কতগুণ মহত্ব গুণ আছে সেগুলি আমরা অধিকাংশ মানুষের জানতে ও বুঝতে পারি না। এই রুদ্রাক্ষর স্বয়ং শিব ঠাকুর প্রাণের চেয়েও ভালোবাসেন। তাই রুদ্রাক্ষরকে যিনি গ্রহণ করেন শিব ঠাকুর তাকে কৃপা করেন। তাই রুদ্রাক্ষরের শক্তি, গুণাগুণ জ্ঞাত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। রুদ্রাক্ষর অর্থাৎ শিবের চোখের গৌরব। রুদ্রাক্ষরের মধ্যে শিবের শক্তি প্রতিষ্ঠিত। রুদ্রাক্ষর বৃক্ষে একরকম ফল। ফলটি অতুলনীয় শক্তিকোষ। এটি ভগবান শিবের অনুপম শক্তি দ্বারা, দৃষ্টি, জ্যোতি দ্বারা সৃজিত হয়েছে। শিবের সব রকম শক্তির আধার থেকে রুদ্রাক্ষ অভিন্ন নয়। রুদ্রাক্ষরের দ্বারা মানসিক ও শারীরিক ব্যাধি অবশ্যই উপশম লাভ হয়ে থাকে। মানুষকে সঠিক পথ দেখায়, আকস্মিক মৃত্যুকে পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয় এই রুদ্রাক্ষর। রুদ্রাক্ষরের 1 থেকে 14টি পর্যন্ত মুখ থাকে। একমুখী রুদ্রাক্ষর পাওয়া খুবই দুর্লভ, অতীব সত্য, শক্তি সম্পদের প্রতীক। 2 মুখী রুদ্রাক্ষর পাওয়া অসম্ভব নয়। আগেকার মুনি ঋষিরা এই রুদ্রাক্ষরের মালা গলায় ধারণ করে পবিত্রতা লাভ করতেন। 5 মুখী রুদ্রাক্ষর রক্তচাপের ক্ষেত্রে উপযোগী। এক কথায় রুদ্রাক্ষর মানুষের রক্ষা কবচ। তার দ্বারা মানুষের ভূত, প্রেত, বাধা, বিঘ্ন থেকে রক্ষা পেয়ে থাকে। রুদ্রাক্ষর যে ব্যক্তি ধারণ করেন তার কোনো প্রকার অনিষ্ট হয় না। এটা যার অতি প্রিয় সে ব্যক্তি কোনোদিন খারাপ হতে পারে না, কারণ রুদ্রাক্ষর সর্বদা তাকে আনন্দ, দয়া দানে বিভোর করে রাখে। যিনি রুদ্রাক্ষরের মাধ্যমে মন সাধনায় নিমগ্ন করতে চান, শান্তিতে জীবনযাপন করতে চান, তার অবশ্যই বিধি অনুসারে রুদ্রাক্ষর ধারণ করা একান্ত কর্তব্য। এক কথায় রুদ্রাক্ষর বস্তুটি জীবের জীবন স্বরূপ। মহাশক্তি সম্পূর্ণ রুদ্রাক্ষর শিব ঠাকুরের অতি প্রিয় বস্তু। রুদ্রাক্ষর দর্শনে ও স্পর্শে আর তার জপের দ্বারা হৃদয়ের সম্পূর্ণ পাপ রাশি বিনাশ হয়ে যায়।
সেই জন্য রোজ সকালে শিবের মন্ত্র পাঠ করা অবশ্যই কর্তব্য। এর ফলে মানুষের কল্যাণ সাধন হয়। আসুন জেনে নেওয়া যাক রুদ্রাক্ষরের জন্ম বৃত্তান্ত সম্বন্ধে। শিব পুরাণ অনুসারে রুদ্রাক্ষরের জন্মকথা বিষয়ে বলা আছে যে হিমালয়ে বিচরণরত ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরাসুরকে নিধন করার জন্য শিবকে বহু বছর যাবৎ সংগ্রাম করতে হয়। সেই যুদ্ধে ব্যস্ত থাকার কোনো কারণে শিবের চোখে আঘাত লাগে। তার ফলে শিবের চোখ থেকে অশ্রু বাড়ি পতিত হতে থাকে। তাই দেখে পদ্মজানী ব্রহ্মা সেই বাড়িকে বৃক্ষে পরিণত হওয়ার আদেশ দেন। তারপর বৃক্ষটি বধিত হলে তার ফুল ও ফল হতে থাকে। সেই ফলের নাম রুদ্রাক্ষর। রুদ্রাক্ষর 4টি জাত হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। শূদ্ররা যদি শ্বেত, রক্ত, পীত ও কৃষ্ণবর্ণের রুদ্রাক্ষর ধারণ করে থাকে তাহলে শিব পার্বতীর ভীষণভাবে সন্তুষ্ট হয়ে থাকেন। রুদ্রাক্ষর 3 আকারে দেখা যায় এবং প্রতিটি আকারভুক্ত রুদ্রাক্ষরের পৃথক পৃথক গুণ বহন করে। যেমন 1. আমলকি আকারের রুদ্রাক্ষর সব থেকে সর্বশ্রেষ্ঠ। কুলের আকারের রুদ্রাক্ষর মধ্যম প্রকারের। ছোলা আকারের ছোট রুদ্রাক্ষর নিম্নমানের। তবে আমলকির মতো রুদ্রাক্ষর সকল প্রকার অনিষ্টের হাত থেকে উদ্ধার করে। কুলের মতো দেখতে যে রুদ্রাক্ষর সেগুলি ভালো ফলদায়ক ও সুখ ও সৌভাগ্যের প্রতীক। খুব ছোট ছোলার মতো রুদ্রাক্ষর সম্পূর্ণ মনের সিদ্ধি হওয়ার জন্য ভালো। রুদ্রাক্ষর খুব ছোট হলেও তা ফল দেয়, কারণ একটি ছোট রুদ্রাক্ষর বড় রুদ্রাক্ষরের 10 গুণ ফল প্রদান করে। ছোট রুদ্রাক্ষর পাপ বিনাশক, সুন্দর ও চকচকে মজবুত ফল দ্বারা সুখ লাভ হয়। যে রুদ্রাক্ষরের নিচ থেকে ছিদ্র থাকে সেটা উত্তম মানের, আর যেটা মানুষ্য দ্বারা ছিদ্র করা হয় সেগুলি মধ্যম মানের। বিধিমতো রুদ্রাক্ষর ধারণ না করলে মানুষের সমস্যা ক্ষতি হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক রুদ্রাক্ষরের গুণাগুণ সম্বন্ধে। তন্ত্র মন্ত্র সাধনা করার জন্য রুদ্রাক্ষরকে বিশেষ উপকারী ও প্রভাবশালী বলে মুনি ঋষিরা প্রকাশ করেছেন। তান্ত্রিকদের মতে রুদ্রাক্ষর এমন ধরনের ফল যা সব সময় শুভ ফল প্রদান করে থাকে। সব মানুষ রুদ্রাক্ষর ব্যবহার করতে পারে। আপদ বিপদ থেকে মানুষকে রক্ষা করে এই রুদ্রাক্ষর। রুদ্রাক্ষর মস্তিষ্ক ও হৃদয়ে শক্তি প্রদান করে থাকে, আবার রক্তস্রোত ও স্নায়ুকে স্নিগ্ধতা প্রদান করে, জীবনের শক্তি ও আত্মশক্তি বাড়িয়ে তোলে। প্রকৃতপক্ষে রুদ্রাক্ষর একটি ফলের বীজ। নিজের আশ্চর্য অদ্ভুত গুণ থাকার জন্য আধ্যাত্মিক জগতে ভৌতিক জীবাণুর চিকিৎসায় পরম পবিত্র ও সকলের অতি আদরণীয় বলে স্বীকৃত। এই রুদ্রাক্ষরের গাছ সাধারণত মৌসুরি, দেরাদুন, মহারাষ্ট্র, আসাম ও হিমালয় অঞ্চলেই পাওয়া যায়। আর পার্বত্য অঞ্চলে রুদ্রাক্ষর মনের মতন হয়। শাস্ত্রে আছে ভগবান শিবের সকল প্রিয় বস্তুগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রিয় এই পবিত্র রুদ্রাক্ষর। রুদ্রাক্ষরের প্রতিটি বীজের মধ্যে তিনি নিজের শক্তি দান করেছেন। তাই যিনি আদর করে রুদ্রাক্ষর ধারণ করেন তিনি শিবের অতি প্রিয় হিসেবে বিবেচিত হবেন। উত্তরপ্রদেশে দেখা যায় মানুষ রুদ্রাক্ষরকে শিবলিঙ্গের মতো সম্মান দিয়ে পুজো করে থাকেন। যিনি রুদ্রাক্ষর ধারণ করে ত্রিসন্ধ্যা শিবের নাম জপ করবেন তার সকল প্রকার ভৌতিক ও দৈবিক আপদ বিপদ দূর হয়। তিনি নিজেকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হবেন। রুদ্রাক্ষর দিয়ে তৈরি মালা সকলের সার বস্তু। এই মালা গলায় অথবা হাতে ধারণ করলে মঙ্গল হয়। আদিকালে মুনি ঋষিরা এই রুদ্রাক্ষরের মালা হাতে, গলায় এবং নিজ নিজ জটাতে ধারণ করে দেহ শুদ্ধি করে ভজন সাধনে আত্মনিয়োগ করতেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা রুদ্রাক্ষরের গুণ অনুধাবন করেছেন। তারা বিচারণ ও পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন যে রুদ্রাক্ষরের মধ্যে অসীম চৌম্বক শক্তি নিহিত আছে। তার দ্বারা শরীরে বাত, বেদনা প্রভৃতি রোগ নিরাময় হয়ে থাকে। জ্বর, উত্তেজনা, অনিদ্রা, রক্তচাপ, মির্গি, বাত বেদনা, দুঃস্বপ্ন, ভূত প্রেত ইত্যাদি উপদ্রব, উদার বিকার, পাগলামি, এমনকি জন্মরোগ রুদ্রাক্ষরের নিরুদ্ধে রুদ্রাক্ষর ধারণে
প্রভাব লক্ষণ করে বিভিন্ন চিকিৎসা মণ্ডলী রুদ্রাক্ষ ধারণ করতে পরামর্শ দেন। রুদ্রাক্ষ ধারণে সুফল মিলবেই। আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন রকমের রুদ্রাক্ষ সম্বন্ধে। পৃথিবীতে অসংখ্য প্রকারের গাছ দেখা যায়, কিন্তু রুদ্রাক্ষর গাছ পাওয়া ভীষণ সমস্যা। রুদ্রাক্ষরে অনেক প্রকারের হয়, সেগুলি লঙ্কার বীজের আকার থেকে শুরু করে আমলকির আকার পর্যন্ত হয়ে থাকে। আবার এই সকল রুদ্রাক্ষর সহজে পাওয়া যায় না। সব থেকে ছোট আর সব থেকে বড় রুদ্রাক্ষর পাওয়া বড় কঠিন। বর্তমান বাজারে যেসব রুদ্রাক্ষর পাওয়া যায় তা কুলের বীজের আকারে। নেপালে বড় আকারের রুদ্রাক্ষর পাওয়া যায়। এই ভারতবর্ষের সব আকারের রুদ্রাক্ষর পাওয়া যায়। পূর্ব দ্বীপে ভালো রুদ্রাক্ষর জন্মায়, কিন্তু তা পাওয়া বেশ সমস্যা, কারণ এখানে ছোট বড় সকল আকারের রুদ্রাক্ষর পাওয়া যায়। ভারতের আধ্যাত্মিক জগতে বর্তমানে রুদ্রাক্ষরের চাহিদা প্রবল করে বেড়ে গেছে, কারণ এই মহত্ব ও গুণ সম্বন্ধে অনেকাংশে প্রকাশিত। ধর্মীয় মানবগণ রুদ্রাক্ষরকে ভীষণভাবে বিশ্বাস করে, তা ধারণ করে সুখী হয়। ভক্তিভাবে কোনো মানুষ রুদ্রাক্ষ ধারণ করলে তার মনের বাসনা পূর্ণ হয়। যত দিন যাচ্ছে তত রুদ্রাক্ষরের জনপ্রিয়তা বেড়ে চলেছে। সঙ্গে সঙ্গে আসল আর দামি রুদ্রাক্ষরের কদর বেড়ে গেছে। এর এতটা চাহিদা থেকে প্রমাণিত হয় যে নিশ্চিত তাতে এমন কিছু ব্যাপার আছে যা অলৌকিক কিছু লুকিয়ে আছে, আর সেই আশ্চর্য ব্যাপারের জন্য এতটা চাহিদা। রুদ্রাক্ষরের অপরিসীম গুরুত্ব নিশ্চিত আছে, যা চোখে দেখা যায় না। রুদ্রাক্ষরের প্রভাব প্রতি বিশ্লেষণ করলে এদের পার্থক্য নির্ধারণ করা যায়। প্রত্যেকটি রুদ্রাক্ষরের লেবুর মতো ফাঁকা ও তার বিভাজক রেখার আকৃতি ও প্রকৃতির ওপর পার্থক্য সৃষ্টি হয়েছে। তার উপর নির্ভর করে এক এক শ্রেণীকরণ করা হয়েছে। রুদ্রাক্ষ সাধারণত একমুখী থেকে 21মুখী পর্যন্ত হয়, কিন্তু একমুখী থেকে 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষর পাওয়া সম্ভব। বাকি 14মুখী থেকে 21মুখী রুদ্রাক্ষর পাওয়া দুর্লভ ব্যাপার। যে রুদ্রাক্ষর সব দিকে সমান, কোনো ভাঙা নেই এবং গায়ে দাগগুলো স্পষ্ট বাইরে বেরিয়ে থাকে, সেই রুদ্রাক্ষর আসল। আবার বর্ণ অনুযায়ী রুদ্রাক্ষর 4 প্রকার: শ্বেত বর্ণ, লোহিত বর্ণ, পীত বর্ণ, কৃষ্ণ বর্ণ। এই বর্ণ অনুযায়ী জাতি বিশ্লেষণ করা হয়েছে। শ্বেত বর্ণ রুদ্রাক্ষর ব্রাহ্মণদের, লাল আভাযুক্ত। লোহিত বর্ণ ক্ষত্রিয়দের, পীত বর্ণ বৈশ্যদের এবং কৃষ্ণ বর্ণ শূদ্রদের ধারণ করা উচিত। আসুন জেনে নেওয়া যাক ভালো রুদ্রাক্ষ চেনার উপায়। যে রুদ্রাক্ষ সব দিকে সমান, কোথাও উঁচু নিচু ভাঙা চোরা নেই, সেই রুদ্রাক্ষর সব থেকে ভালো। যে রুদ্রাক্ষরের কিনারাগুলি স্পষ্টভাবে থাকে আর গায়ে কাটা কাটা দাগগুলি বাইরে বেরিয়ে থাকে। যে রুদ্রাক্ষর জলে ডুবে যায়, দুটো তামার টুকরোর মধ্যে রাখলে ঘুরতে থাকে, উজ্জ্বল ও ভারী হয়, এমন রুদ্রাক্ষর সবচেয়ে ভালো। একে সর্বোত্তম বলে মনে হয়। এই রুদ্রাক্ষরগুলি সবচেয়ে বেশি উপকারী হিসেবে জোর গলায় বলা যায়। ভালো রুদ্রাক্ষর অর্থাৎ উজ্জ্বল ও ভারী হলে সাধক ও রোগীদের বিশেষ উপকারী করে থাকে, তাহলে মানুষের অশেষ কল্যাণ হয়। রুদ্রাক্ষরের লক্ষণযুক্ত হলে তাকে দুধ, গঙ্গা জল এবং তুলসী পাতার সহযোগে শুদ্ধি করে নিতে হয়। শুদ্ধি ছাড়া কোনো অশুদ্ধি রুদ্রাক্ষর ব্যবহারের কোনো ফল হয় না, কারণ রুদ্রাক্ষর ধারণ মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়। সর্বদা মনে রাখতে হবে রুদ্রাক্ষর শিবের অংশজাত। রুদ্রাক্ষর শোধন করতে হবে। রুদ্রাক্ষ শিবের চোখের প্রতিরূপ। শিবের অত্যন্ত প্রিয় বস্তু, তার মধ্যে বহু প্রকার শক্তি কেন্দ্রীভূত থাকে। প্রতিটি রুদ্রাক্ষরের মধ্যে শিবের প্রভাব বর্তমান। অবশ্য শিবের সঙ্গে সঙ্গে অন্যান্য দেবতাদেরও প্রভাব থাকে। রুদ্রাক্ষ সাধারণত একমুখী থেকে 21মুখী পর্যন্ত হয়, কিন্তু একমুখী থেকে 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষর পাওয়া সম্ভব। বাকি 14মুখী থেকে 21মুখী পর্যন্ত রুদ্রাক্ষর পাওয়া দুর্লভ ব্যাপার। আসুন জেনে নেওয়া যাক একমুখী থেকে 21মুখী রুদ্রাক্ষর সম্বন্ধে। একমুখী রুদ্রাক্ষর। একমুখী রুদ্রাক্ষরের মধ্যে অনেক দৈব শক্তি থাকে। একমুখী রুদ্রাক্ষর ধারণে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয়।
এবং ইহাতে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা। একে গোল আকারে দেখা যায়, আবার গোলাকার ছাড়াও চন্দ্রকার আকারে দেখা যায়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বৈশ্বিক লাভ বেশি পাওয়া যায়। দুই মুখী রুদ্রাক্ষর, এটি দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের। এতে সমৃদ্ধ আর সুরক্ষা শক্তি বেশি পরিমাণে বিদ্যমান থাকে। এই রুদ্রাক্ষ ধারণকারীকে কেউ বশ করতে পারে না। দুমুখী রুদ্রাক্ষর স্ত্রী লোকদের ক্ষেত্রে পরম উপকারী। দুমুখী রুদ্রাক্ষরের মধ্যে ভগবান শিব ও পার্বতী বর্তমান থাকে। এই রুদ্রাক্ষ ধারণে অনেক অসিদ্ধ ও সিদ্ধি হয়ে থাকে। তিন মুখী রুদ্রাক্ষর, বর্তমানে চিকিৎসকরা স্বীকার করেছেন যে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জ্বর উপশম হয়। তিনমুখী রুদ্রাক্ষর ত্রিরত্ন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন গুণ সত্য রজ ও তম, আর তিন লোক আকাশ মত পাতাল যাবতীয় শক্তি উপশক্তি নিহিত থাকে, যার জন্য তিনমুখী রুদ্রাক্ষর সর্বোত্তম ও দৈবিক ক্ষমতা সম্পন্ন। চারমুখী রুদ্রাক্ষর, ব্রহ্মার প্রভাবে চারমুখী রুদ্রাক্ষরের উৎপত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ ফলদায়ক হয়। এই রুদ্রাক্ষর দ্বারা বাস্তব জীবনের শ্রীবৃদ্ধি লাভ হয়ে থাকে। এই রুদ্রাক্ষরের মালা গলায় ধারণ করলে কোনো শত্রু ক্ষতি করতে পারে না। পাঁচমুখী রুদ্রাক্ষর, পাঁচমুখী রুদ্রাক্ষর শক্তি প্রদানকারী এবং পাপনাশক। এর দ্বারা মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষর একসঙ্গে তিনটে ধারণ করতে হয়। তিনটি ধারণ করলে সর্বমনস্কামনা পূর্ণ হয়। পাঁচমুখী রুদ্রাক্ষর স্বয়ং কালাগ্নি শক্তির কেন্দ্র। ছয়মুখী রুদ্রাক্ষর, ছয়মুখী রুদ্রাক্ষর ধারণ করলে বিদ্যা বুদ্ধি জ্ঞানের ফল প্রকাশ পায়। যে কোনো কঠিন বিপদ থেকে ঠিক রক্ষা পাবেন। এই রুদ্রাক্ষর গলায় ধারণ করলে ভীষণভাবে মেধার বৃদ্ধি পায়। ছয়মুখী রুদ্রাক্ষর স্বয়ং কার্তিক অর্থাৎ পার্বতী নন্দনের ছেলে কার্তিকের শক্তি বর্তমান থাকে। সপ্তমুখী রুদ্রাক্ষর, সপ্তমুখী রুদ্রাক্ষর সাক্ষাৎ কামরূপ, ইহা রোগ নিবারক ও সমৃদ্ধশালী। এই রুদ্রাক্ষর মণিবন্ধনে ধারণ করলে সুফল পাওয়া যায়। আটমুখী রুদ্রাক্ষর, এই আটমুখী রুদ্রাক্ষর ধারণ করলে সব কাজে সাফল্য হয়, মানসিক শান্তি বজায় থাকে, উপার্জন বৃদ্ধি পায়। এই রুদ্রাক্ষর ধারণ করা উচিত। আটমুখী রুদ্রাক্ষর দ্বারা গ্রহের শান্তি ঘটে। নয়মুখী রুদ্রাক্ষর, নয়মুখী রুদ্রাক্ষর মা দুর্গার 9টি গুণের আধার। এই রুদ্রাক্ষর ধারণ করলে আত্মশক্তি বাড়ে, স্মরণ শক্তি বাড়ে, মানসিক শক্তি বৃদ্ধি পায়, জ্ঞানের বিকাশ ঘটে। দশমুখী রুদ্রাক্ষর, দশমুখী রুদ্রাক্ষর সকল মানুষের কামনা পূরণ করে। এই রুদ্রাক্ষরে বিপদ নাশক ও রোগ ব্যাধি নিবারক করে। এই রুদ্রাক্ষর ধারণ করলে ধারণকারী বক্র সিদ্ধ হয়ে থাকে। দশমুখী রুদ্রাক্ষর ভগবান বিষ্ণু যে 10 অবতার হয়েছেন মৎস্য, কুর্ম, বরাহ, বামন, বুদ্ধ, রাম, কল্কি প্রমুখ, এই 10 অবতারের শক্তি এই 10 মুখী রুদ্রাক্ষরের মধ্যে নিহিত আছে বলে মুনি ঋষিরা বিচার করে গেছেন। তাই এটি সমস্ত মানুষের কামনা পূরক, সংকটনাশক, রোগ ব্যাধি নিবারক। এটি ধারণকারী বাকসিদ্ধ হয়ে থাকে। এতে ভগবান বিষ্ণুর দয়া ও মোক্ষ লাভ হয়ে বিষ্ণু ভক্ত বৈষ্ণব মণ্ডলী তুলসীর সঙ্গে সঙ্গে এই পবিত্র রুদ্রাক্ষর ধারণ করে থাকেন। দশমুখী রুদ্রাক্ষর স্বয়ং বিষ্ণুর স্বরূপ। 11 মুখী রুদ্রাক্ষর, স্বয়ং রুদ্রাক্ষর একাদশমুখী রুদ্রাক্ষর। এই রুদ্রাক্ষর ধারণে গোদান, ব্রাহ্মণ ভোজন এবং দেব সেবার ফল পাওয়া যায়। ধারণকারী সর্বত্র বিজয় প্রাপ্ত হন। 11 মুখী রুদ্রাক্ষর ভগবান শিবের বিভিন্ন শক্তির কেন্দ্রভূত। 11 মুখী রুদ্রাক্ষর, 11 মুখী রুদ্রাক্ষর স্বয়ং রাম ভক্ত হনুমান। এই রুদ্রাক্ষর ধারণ করলে গোদান, ব্রাহ্মণ ভোজন, দেব সেবার ফল পাওয়া যায়। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কথায় আছে যে এই রুদ্রাক্ষর ধারণ করে ইন্দ্রদেব বৃত্রাসুরকে নিধন করার শক্তি লাভ করেছিলেন। 11 মুখী রুদ্রাক্ষর যিনি এটি ধারণ করেন বীর হনুমান তার প্রতি খুশি হন। আবার ইন্দ্রকে ও হনুমানকে এই রুদ্রাক্ষর চির অধিপতি হিসেবে মনে করা হয়। এইটি ধারণ করলে সর্বত্র বিজয় লাভ হয়। 12 মুখী রুদ্রাক্ষর, এই রুদ্রাক্ষর সহজে পাওয়া যায় না। যদি ভালো রকমের ধারণ করা হয় তাহলে ধারণকারী কোনো রোগ, চিন্তা, শোক আর ভয় থাকে না। কোনো শত্রু দ্বারা তিনি আক্রান্ত হন না। কোনো ব্যক্তি গোপনে তার সর্বনাশ করার চেষ্টা করলে তাও পারে না।
বরঞ্চ সেই ব্যক্তির সর্বনাশ হয়। তাই দ্বাদশমুখী রুদ্রাক্ষ ধারণকারীর জ্ঞান ও ধন বৈভব বৃদ্ধি পায়। 12মুখী রুদ্রাক্ষ স্বয়ং সূর্যদেবের 12টি তেজ ও শনি কেন্দ্র করে বিন্দু এই 12মুখী রুদ্রাক্ষ। 13মুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ ধারণ করা মাত্রই কোটি দোষ বিনষ্ট হয় এবং ধারণকারীর ওপর বিশ্বদেব প্রসন্ন হন। 13মুখী রুদ্রাক্ষ ইন্দ্র স্বরূপ, এটাতে ধারণকারীর সকল ইচ্ছা পূর্ণ হয়। এই রুদ্রাক্ষ রসায়ন, ধাতু সিদ্ধি প্রদায়নকারী এবং যশ প্রদানকারী। এই রুদ্রাক্ষরের অধিপতি গ্রহ হলেন ইন্দ্র। 14মুখী রুদ্রাক্ষ, 14মুখী রুদ্রাক্ষর সবচেয়ে বেশি দুষ্প্রাপ্য। এই রুদ্রাক্ষর এমন চমৎকার গুণ নিহিত আছে যা মুখে বলে শেষ করা যাবে না। খুব ভাগ্যবান ঈশ্বর ভক্ত ব্যক্তি ব্যতীত এই রুদ্রাক্ষর সঞ্চয় করতে সক্ষম নন। এই রুদ্রাক্ষর মাত্র একটি পেয়ে যদি কেউ মাথায় ধারণ করেন তাহলে তিনি একেবারে শিবের স্বরূপ হয়ে যাবেন। শিব চতুর্দশী রাত্রে যদি এই রুদ্রাক্ষর গ্রহণ করে বিধিমতো শিবের ন্যায় পুজো করে থাকেন তাহলে স্বয়ং শিব ত্রিশূলধারী হয়ে এসে তাকে সাক্ষাৎ দর্শন দেবেন। 14মুখী রুদ্রাক্ষ রুদ্রদেবের চোখ থেকে সৃষ্টি হয়েছে, তাই এর গুণের শেষ নেই। এই রুদ্রাক্ষ ধারণ করলে বহু স্থানে মান সম্মান পাওয়া যায়। এই রুদ্রাক্ষ সাক্ষাৎ শিবের রূপ। একে পূজা করলে বা ধারণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গৌরী শঙ্কর রুদ্রাক্ষর, গৌরী শঙ্কর রুদ্রাক্ষর হলো হরগৌরীর যুগল রূপ। এটি ধারণ করলে দাম্পত্য জীবনে সুখ শান্তি লাভ করা যায়। ধাতু দুর্বলতার কারণে যাদের দাম্পত্য জীবন বিষয়ময় হয়ে ওঠে তারা এই রুদ্রাক্ষ ধারণ করলে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। গণপতি রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ গণেশের সুরের মতো এটি শিরা দেখতে পাবেন। এই রুদ্রাক্ষ গ্রহ শান্তি বজায় থাকে, ব্যবসা উন্নতি হয়, বেকারের চাকরি হয়, চাকরিজীবীদের চাকরি উন্নতি ঘটে। এই রুদ্রাক্ষ আপনি ঘরের প্রধান দরজায়, অর্থাৎ যে দরজা দিয়ে আপনি প্রথমে ঘরে ঢুকবেন সেখানে রাখলে কোনো বিপদ হয় না। বাকি 15 থেকে 21 মুখী রুদ্রাক্ষর পাওয়া খুবই দুর্লভ। এই রুদ্রাক্ষ সম্বন্ধে ঠিকভাবে জানা যায় না। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।